চ্যানেল ২৪ ঘণ্টায় আপনাদেরকে স্বাগতম। কৈলাস শহরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। কৈলাস শহর কোর্টের পাশে অবস্থিত তাজ হোটেলের দ্বিতীয় তলার বারান্দায় ঘটেছে এক নেক্কারজনক ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের ১৪ তারিখ রাতে এক যুবক এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে। এরপর ১৭ তারিখ ভোররাতে আবারও একই মহিলার উপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিমত, হোটেলের দ্বিতীয় তলায় গুলজার হোসেনের টিফিন দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনার সম্পূর্ণ ফুটেজ রেকর্ড হয়েছে। তদন্তে আরও খতিয়ে দেখলে আরও তথ্য সামনে আসতে পারে বলেও অনেকে মনে করছেন। এই ঘটনায় সমাজসেবক দিলওয়ার হোসেন খান কৈলাসশহর মহিলা থানায় একটি এফআইআর দায়ের করেছেন। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কোর্টে আগত আইনজীবী ও বিশিষ্টজনরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলা থানার পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে কত দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা যায়। এর কিছু দৃশ্য দেখুন চ্যানেল ২৪ ঘণ্টার পর্দায়। ধন্যবাদ। আরো তো আগে না 14 দিনের এটা হলো 45 মিনিট চলো ভাইয়া ও বাগানোর ভাইয়া নর্মাল পাগল আর কি। আজকে সকালে আমি 10:30টার সময় কোর্টে আইছি। কোর্টে হওয়ার পরে আমি আইছি তাজ হোটেলের দোতলার উপরে আইছি টিফিন করতে। তখন এই দোকানের মালিক আমারে তার সিসিটিভির একটা ফুটেজ দেখাইছে, কইছে কালকে রাত্রে একটা সামান্যতম মানসিক ভারসাম্য একজন মহিলা দীর্ঘদিন ধরে এখানে রাত্রে ঘুমায়। তো ওই মেয়েটার লোকে একটা ছেলে 2 দিন পর গত 14 তারিখ রাত্রে একটা দর্শন করছে মেয়েটারে, এবং গতকালকে রাত্রে আবার পুনরায় দর্শন করছে। তো আমরা দেখে জিনিসটা খুব খারাপ লাগছে। আমরা এখন পুলিশের কাছে আবেদন করিয়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত করিয়া ছেলের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। যে ছেলেটাকে দেখা গেছে সিসি ক্যামেরাতে, তারে কি চিনতে পারছেন? তারে আমরা চিনতে পারছি, কিন্তু নামটা তার ঠিক কইতে পারি না। এমনি তারে চিনছি, মেয়েটারও চিনছি। মেয়েটা চত্বরে ডেইলি এখানে আয়, বিভিন্ন দোকানের চাটা খায়। আজকে দেখছেন এই মেয়েটা? আজকে তাইলে কিছুক্ষণ আগে একবার দেখা গেছে, এখন বর্তমানে তাইলে এখানে দেখতাছি না। এমনি কৈলাসহর থানা থেকে পুলিশ আইছে নাকি? কৈলাসহর থানার পুলিশ এখনো আইছে না, তবে আমরা পুলিশের বিভিন্ন দপ্তরের লোকের আমরা জানাইছি, তারা ইয়ার জিনিসটা ছবি তুলিয়ে লইয়া গেছে, সিসিটিভির ফুটেজ তুলিয়ে লইয়া গেছে।